জুম্মার নামাজটাকে অনেক গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আমার মনে হয় যে আসলে সেইভাবে গুরুত্ব দিয়ে আমরা এটাকে দেখতে পারি না। মনে করি যে এটা শুধুমাত্র অন্যান্য যে নামাজ আছে এটাও সেই রকম নামাজ, অবশ্যই এটাও সেই রকম নামাজ, কিন্তু এখানে তো কিছু দিনের কথা হয়, ঠিক কি না? অন্যান্য দিন 5 ওয়াক্ত নামাজে তো দিনের কথা হয় না। 5 ওয়াক্ত নামাজে তো এরকম মুসল্লিরা তো বেশি আসে। আমি আপনি সপ্তাহে একদিন আসবো, কিছু কথা বলবো, কিছু কথা শুনবো কোরআন হাদিস থেকে। এইটা আমার আপনার ঈমানকে জাগ্রত করবে, ঈমানকে বৃদ্ধি করবে, ঈমানকে তরতাজা করবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি আমরা কোরআনটাকে সঠিকভাবে শুনতে পারি, আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাজিল হবে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ মানুষেরই আল্লাহর রহমতের বেশি প্রয়োজন হয় না। প্রয়োজন আছে আমাদের? আল্লাহর রহমতের তো কোনো প্রয়োজন নাই। এই জন্য কোরআন শুনি না আমরা জানি যে হুজুর কথা বলবে, হুজুর এখন জুমার নামাজ আজান যখন দেবে হুজুর আলোচনা করবে, এই সময় পর্যন্ত থাক, আমরা একটু বাইরে যাই, হাঁটাহাঁটি করি, কি গোসল করছি, খাওয়া দাওয়া করে টুকটাক করে আসি, যে নামাজটা পড়তে পারলেই হলো। এরকম হয় কিনা? ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন অধ্যয়ন করা হয়, কোরআন নিয়ে আলোচনা করা হয়, চুপ মেরে শোনো, মনোযোগ দাও, এই দিকে চোখটাকে দাও, অন্তরটা দিলটাকে লাগিয়ে দাও। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। আমরা তো এটা করতে পারি না। পারি? আমাদের রহমত প্রয়োজন হয় না, যার কারণে আমরা এই কোরআন শুনতে আসতে পারি না। আল্লাহ আমাদের আসার তৌফিক দিক, আমরা বলি আমিন।